ভক্ত হওয়ার পর বা কেউ ভক্তি জীবনে আসার পর সে প্রচেষ্টা করে যে আমি আমার ইন্দ্রিয়গুলোকে সংযত করব। এটা ভক্তিযোগ হোক আর জ্ঞান যোগ হোক আর ধ্যান যোগ হোক, সমস্ত যোগীর ক্ষেত্রে একটাই প্রচেষ্টা থাকে, আমি আমার ইন্দ্রিয়ের অসংযত কার্যকলাপগুলোকে সংযত করে শুদ্ধ হব। শুদ্ধ হওয়া মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোর দ্বারা খারাপ কার্যকলাপে যুক্ত না হয়ে ভালো কার্যকলাপটা যেটা ভগবত ভক্তির অনুকূল বা যেটা আমার আধ্যাত্মিক চর্চার অনুকূল সেটাতে সংযুক্ত হওয়া, চেতনাকে পবিত্র করা। তো এটা করতে হলে আমাদেরকে অবিচলিত অধ্যবসায় করতে হবে। অধ্যবসায় মানে ভগবত ভক্তি অনুশীলন করার জন্য আমাদের যে সমস্ত বিধিনিষেধগুলো আছে, যেমন নিয়মিত সঠিকভাবে সুন্দরভাবে 16 মালা সংখ্যক জপ করার যে সঠিক নিয়ম, নাম অপরাধ বর্জন করে সেই জপটা প্রতিদিন ঠিক মতন করা, প্রতিদিন অন্ততপক্ষে 2 ঘন্টার মতন শাস্ত্র অধ্যয়ন করা, প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টার মতন ভক্তদের মুখ থেকে ভগবান সম্পর্কিত কথা, শাস্ত্র সম্পর্কিত আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করা, ভক্তিযোগের সমস্ত অঙ্গগুলো বিধিনিষেধগুলোকে আচার্যদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে পরিপূর্ণভাবে পালন করা। এভাবে যখন আমরা অবিচলিতভাবে নিয়মিতভাবে আমাদের এই আধ্যাত্মিক চর্চাকে চালিয়ে যাব, তখন আমরা ক্রমান্বয়ে সেই আনন্দকে উপলব্ধি করতে পারবো। আমরা ক্রমান্বয়ে আমাদের সেই চেতনায় ফিরে যেতে পারবো। আমরা ক্রমান্বয়ে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবো। তখন আমাদের ইন্দ্রিয়গুলো শান্ত হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা এই জড় আনন্দের চেয়ে উন্নত আনন্দ পাব, তখন আমাদের এই জড় আনন্দটা আমাদের চেতনা আর চাইবে না। তখন সে ভগবত ভক্তির যে রস, সেই রসের আনন্দ আস্বাদন করার জন্য নিয়োজিত হবে। তখন আর বিষয় ভোগ বাসনা থাকবে না, তখন ইন্দ্রিয়গুলোকে সংযত হবে। সেই জন্য আমাদের প্রয়োজন অবিচলিত অধ্যবসায়, প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে নিজেকে জীবনযাপন করা, কোনো উত্তম ভক্তের অধীনে থেকে নিজেদের জীবনযাপন করা, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক হরিনাম সঠিকভাবে জপ করা, অপরাধ থেকে মুক্ত হয়ে সঠিকভাবে জপ করা, প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করা, প্রতিদিন ভগবানের বিগ্রহ অর্চন করা, ভগবানের কথা শ্রবণ করা, নববিধা ভক্তির যে আইটেমগুলো আছে বা আমাদের গুরুদেব বা আমরা যারা আশ্রয়ে আছি তিনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন তার নির্দেশ অনুযায়ী আধ্যাত্মিক চর্চা করা। এর ফলে আমাদের মন, আমাদের চেতনা, আমাদের চিত্ত আর বিক্ষিপ্ত হবে না এবং ইন্দ্রিয়গুলি ক্রমান্বয়ে সংযততা প্রাপ্ত হবে। আর অন্যথায় এই ইন্দ্রিয়গুলি লাগাম ছাড়া ঘোড়ার মতো চারিদিকে ঘুরতে থাকবে, আমাকে নিত্য নতুন বিষয়ভোগে আকৃষ্ট করবে এবং আমি নিত্য নতুন অধঃপতিত হতে শুরু করব। হরি বল।